আমি পরিষ্কারভাবে বলেছি আমি অমুক দলের কিংবা অমুক ভাই অমুক জায়গা থেকে আমাকে পাঠিয়েছেন এই ধরনের কোনো তদবির নিয়ে আপনারা স্ট্রিং করেও আর আমার পর্যন্ত আসতে দেবেন না। আপনাদের কাছে আসলে আপনারা বলে দিবেন আপনার স্পেসিফিক কোনো প্রজেক্ট আছে কিনা, প্রপোজাল আছে কিনা, ইফ দ্যাট ইজ ওয়ার্থি ডেফিনেটলি উইল অ্যাকনলেজ। আর পলিটিক্যাল পুরো লেন্সে দেখলে এটা কোনো অ্যাকনলেজমেন্টের প্রশ্ন নেই, এখানে কোনো এক্সট্রা ক্রেডিট পাবেন না। এবং আমার টেবিল পর্যন্ত কোনো পলিটিক্যাল কি বলে আমব্রেলার আইডেন্টিটি নিয়ে আমার টেবিল পর্যন্ত দয়া করে কেউ আসবেন না, কারণ আমি এটা চাই। সেটা যে প্রায়োরিটি হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে আমাদের প্রত্যেকটি অ্যাকশনের মধ্যে আমরা ডেমোক্রেটিক প্র্যাকটিসটা রাখবো, যে কারণে এই কমিটিগুলো করা। এবং আমরা গণশুনানি করবো প্রত্যেকটি এলাকার মধ্যে। আমরা এক ধরনের পঞ্চায়েত জিনিসটা ফাংশনেবল না বা সেরকম এক ধরনের নেইবারহুড অথবা কমিউনিটি টাইপ কিছু করা যায় কিনা আমরা সেটা চিন্তা করছি। এই জন্য আমরা তাদের কথা শুনে স্থানীয় যেই উন্নয়নমূলক কাজগুলো করতে হবে সেটা আমরা করবো। পরিবেশকে আমরা গুরুত্ব দেবো সবার আগে। দুটো, একটা হচ্ছে ডেমোক্রেটিক গভর্নেন্স, নাম্বার 2 ইজ এনভায়রনমেন্ট, এবং নাম্বার 3 হচ্ছে হাউজিং জাস্টিস। হাউজিং জাস্টিস মানে হচ্ছে আমাদের দেশ এই শহরে 40% লোকজন বসবাস করে যার মিনিমাম হাউজিং এর ফ্যাসিলিটিটা নাই, তার ইউটিলিটি ফ্যাসিলিটি নাই, তার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি নাই, তার অ্যাক্সেস টু ওয়াটার ফ্যাসিলিটি ঠিক মতো নাই। এইটার আমরা কিছু জায়গায় হলো আমরা রেপ্লিক মডেল তৈরি করবো, যেন আগামী 6 থেকে 8 মাস পরে আপনারা বলতে পারেন যে পৃথিবীকে বলতে পারেন যে এখানে এই সুইপার কলোনিটাকে আমরা নতুন করে রিসেটেলমেন্ট করেছি কিংবা অর্গানাইজ করে দিচ্ছি এরকম ভাবে যে তার মধ্যে একটা এনভায়রনমেন্টাল রেসিলিয়েন্স তৈরি হয়েছে। এবং এটা উচ্ছেদ না করে, খেয়াল করে দেখেন আমরা যখনই বলি যে গরিবের জন্য হাউজিং, এটার মানে আসলে উচ্ছেদ, তাই না? সুতরাং উচ্ছেদ না করে তাদেরকে নিয়ে আমরা কিছু কমিউনিটি হাউজিং আমরা করতে পারি কিনা, এটা আমাদের থার্ড প্রায়োরিটি। এন্ড ইট উইল বি এ গ্লোবাল মডেল। তো আমরা এই ধরনের 3-4টা গ্লোবাল মডেল আমি চিন্তা করেছি যেটা আমরা এই বছর অ্যাচিভ করতে পারবো। এবং এটা আমরা এই গল্পগুলো হবে ঢাকার গল্প বিশ্ববাসীর কাছে। সেটুকু আমরা এই সপ্তাহে এগুলো সবগুলো রিভিউ করা হবে। কোনো ধরনের অনিয়ম হলে আমরা এটা অ্যাকশনে যাবো এবং এটা আপনাদেরকে জানাবো।